আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার দলিল আছে, মানে অর্থাৎ আপনার সম্পত্তির দলিল আছে কিন্তু দখল আপনার নেই। এখন এই যে দখল নেই, এই দখল আপনি কিভাবে ফেরত পাবেন এ বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন, অথবা পৈতৃক সূত্রে আপনি একটি সম্পত্তি পেয়েছেন নানা বাড়ি থেকে, অথবা যে কোনোভাবে আপনি এই সম্পত্তির মালিক হয়েছেন। ধরে নিলাম আপনি আপনার সারা জীবনের সঞ্চয় থেকে আপনি এই সম্পত্তিটি ক্রয় করেছেন। সম্পত্তি ক্রয় করার পরে আপনি হয়তো কোনো একজন ব্যক্তিকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছেন, সে হয়তো কেয়ারটেকার, অথবা আপনার আশেপাশের কোনো একজন ব্যক্তি। এখন এই যে আপনি দায়িত্ব দিলেন, সেই দায়িত্ব পাওয়ার পরে মোটামুটি 1, 2, 4 বছর সে ব্যবহার করছে। এখন আর সম্পত্তিটি আপনার বলে সে গ্রহণ করছে না, তার সম্পত্তি নিজের বা আশেপাশে যে লোকজন আছে তাদের কাছে বলে বেড়াচ্ছে এই সম্পত্তির মালিক সে। এখন আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আপনার যা করতে হবে, প্রিয় দর্শক, আপনার একটু চিন্তা করে দেখেন 1877 সাল, এই 1877 সালের এসআর অ্যাক্ট, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই আইনের 8 ধারায় আপনি স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন। এখন আপনি এই যে স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করবেন, মামলা করতে আপনার কী পরিমাণ টাকা লাগতে পারে, কি কি কাগজপাতি লাগতে পারে। যেহেতু দলিল আপনার নামে আছে, নিশ্চয়ই খতিয়ানও আপনার নামে আছে, নামজারিও আপনার নামে আছে। এখন নামজারির যদি আপনার নামে থেকে থাকে, আপনি নিশ্চয়ই খাজনা দেন, তাই খাজনা দিলে খাজনা রসিদ আপনার কাছে আছে, আপনার কাছে দলিল আছে, আপনার কাছে খতিয়ান আছে। এগুলো নিয়ে আপনি একজন আইনজীবী ধরে আপনি স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করবেন 8 ধারা অনুযায়ী। এই 8 ধারা অনুযায়ী যখন আপনি স্বত্বসহ দখল পুনরুদ্ধারের আপনি মামলা দায়ের করবেন, তখন কোর্টে একটি কোর্ট ফি দিতে হবে। কোর্টে আপনি একটি কোর্ট ফি দাখিল করবেন। কোর্ট ফি কীরকম হবে? প্রত্যেকটি এলাকায় মৌজা আকারে একটি জমির রেট নির্ধারণ করা আছে। এই মৌজা আকারে জমির রেট নির্ধারণ করার পরে আপনার সম্পত্তির পরিমাণ যদি 3% হয় বা 3 কাঠা হয়, এখন এই 3 কাঠা সম্পত্তি ধরেন 3 লক্ষ টাকা, আমি একটা আনুমানিক ধরে নিলাম। এখন এই 3 লক্ষ টাকার আপনার 2% দিতে হবে। তাহলে 2% কত আসে? 3 লক্ষ টাকার 2% ধরেন 3000 টাকা। এরকম বা 2 লক্ষ টাকা হলে 2000 টাকা, এরকম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার দিতে হবে। কোর্ট ফি সর্বোচ্চ 40,000 টাকা, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি বলে। আর এই অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির সাথে 15% ব্যাট দিতে হয়, তাহলে এটা 46,000 টাকা আসে। বাট যেহেতু আপনি 2% দেবেন, 2%-এর সাথে আপনার 15% ব্যাট দিতে হবে। তো এই যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে আপনার যে দলিলাদি রয়েছে, যেমন দলিল, খতিয়ান, নামজারি, খাজনা খারিজ, এই রসিদ, এগুলো আপনি আদালতে ফিরিস্তি আকারে দিয়ে আপনি কিন্তু একটি মোকদ্দমা দায়ের করতে পারেন। আপনি এই মোকদ্দমা দায়ের করলে আপনার এই যে শুধুমাত্র দখল থাকলেই সে সম্পত্তির মালিক হবে না,
কাগজপাতি আপনার দখলে থাকলে অবশ্যই আপনি এই সম্পত্তি ফেরত পাবেন। প্রশ্ন হচ্ছে কতদিন পর্যন্ত এই মোকদ্দমা আপনি দায়ের করতে পারবেন। ধরেন আপনার সম্পত্তিটি যদি আজ থেকে 15 বছর আগে কোনো ব্যক্তি দখল করে ফেলে, আপনি যদি তাকে কোনো ধরনের বাধাগ্রস্ত না করেন, আপনার চোখের সামনে আপনার সম্পত্তি ভোগ করছে, আপনি কোনো বাধা দিচ্ছেন না বা আপনি তাকে কিছু বলছেন না, যদি এরকম সিচুয়েশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 28 ধারা অনুযায়ী সেই সম্পত্তির মালিক আবার ওই ব্যক্তি হয়ে যাবে। অর্থাৎ 28 ধারায় বলা আছে 12 বছর কোনো ব্যক্তি যদি নিজ দ্বিধায় বাধাগ্রস্ত ছাড়া যদি সম্পত্তি ভোগ দখল করে, তাহলে সে সম্পত্তির মালিকানা দাবি করতে পারে। তাহলে 8 ধারা অনুযায়ী যে আপনি মামলা দায়ের করবেন, এই 12 বছর কিন্তু অতিক্রম করা যাবে না। অর্থাৎ এই 12 বছরের ভিতরেই কিন্তু আপনার এই মোকদ্দমা দায়ের করতে হবে। 12 বছরটা নির্ধারণ করে কোন জায়গা থেকে? তামাদি আইন 1908 সালের এই আইন মামলা মোকদ্দমা দায়েরের সময় নির্ধারণ করা আছে। মামলা, আপিল, রিভিশন, রিভিউ, দরখাস্ত কোন সময় কতদিনের ভিতরে দায়ের করতে হবে, এগুলো সব তামাদি আইনে বলা আছে। তামাদি আইনের তফসিল 142 এবং 144 দ্বারা স্পষ্ট বলা আছে, সত্যসহ দখল পুনরুদ্ধারের যদি আপনি মোকদ্দমা দায়ের করেন, সেই মোকদ্দমা দায়ের করার সময়সীমা হবে 12 বছর। অর্থাৎ এই 12 বছরের ভিতরেই আপনার মোকদ্দমা দায়ের করতে হবে। 12 বছরের ভিতরে মোকদ্দমা দায়ের করে আপনি আপনার সম্পত্তি আপনার দখলে নিয়ে আসতে পারেন, যদি আপনার কাছে দখল না থাকে। আর এই 12 বছরের ভিতরে যদি আপনি 8 ধারা অনুযায়ী মোকদ্দমা দায়ের করেন, এই মোকদ্দমা দায়ের করার পরে কিন্তু আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুযায়ী কিন্তু আপনি একটি ঘোষণা চাইবেন যে সম্পত্তিটি আপনার, এই সম্পত্তিটি আপনার, এরকম একটা ঘোষণা আপনি 42 ধারা অনুযায়ী চাবেন। তাইলে এখন এই 42 ধারা অনুযায়ী ঘোষণা চাইতে হলে সেখানে কি কোনো কোর্ট ফি দিতে হবে কিনা? হ্যাঁ, প্রতিটি ঘোষণার জন্য আপনাকে 300 টাকার কোর্ট ফি দিতে হবে। এটা হলো কোর্ট ফি আইন অনুযায়ী। 42 ধারার এক একটা ঘোষণার জন্য আপনার 300 টাকা। ধরেন আপনি শুধুমাত্র আপনার সম্পত্তিটি যে আপনার, এরকম একটা ঘোষণা আপনি চাচ্ছেন, তার মানে একটা মাত্র ঘোষণা আপনার দরকার, সেজন্য আপনার 300 টাকার কোর্ট ফি দিয়ে আপনার কিন্তু এই ঘোষণাটা চাইতে হবে। তাহলে কী দাঁড়ালো? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী যদি আপনি সত্যসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করেন, তাহলে অবশ্যই সাথে 42 ধারা অনুযায়ী ঘোষণা চাইতে হবে। এখানে কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালোরামের 2% আর 42 ধারায় মাত্র 300 টাকার প্রত্যেকটা ঘোষণার জন্য। আর এই কোর্ট ফি নির্ধারণ করা হবে কোর্ট ফি আইন অনুযায়ী। প্রিয় দর্শক, আপনার মূল্যবান সম্পত্তি, দলিল আপনার নামে, রেকর্ড আপনার নামে, সব দলিলাদি কাগজপত্র আপনার নামে থাকা সত্ত্বেও অন্য কেউ আর ভোগ দখল করতে পারবে না। এই জন্য আপনি অবশ্যই একজন যারা নিয়মিত প্র্যাকটিস করে তাদের সাথে যোগাযোগ করে, একজন ভালো আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনি কিন্তু ব্যবস্থা নিয়ে আপনি আপনার সম্পত্তি আপনার দখলে নিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট ইমরান সবসময় আপনাদের সাথে আছি। আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট, একটি শেয়ার কিন্তু আমাকে ইন্সপায়ার দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য। আর যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনি উপকৃত হচ্ছেন, নিত্য নতুন ইনফরমেশন পাচ্ছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।